আজকে গতকালকে একটা ভিডিও দেখলাম যে আমার দেশের পড়তে পড়তে যারা জানোয়ার হয়ে যায়, জানোয়ার হয়ে গেছে, জানোয়ার হওয়ার কারণে মানুষের জীবন নিয়ে খেলা করে, রুহুটা বাইর করে দিচ্ছে মারতে মারতে, ভাত খানা খাওয়ায়া মানুষটাকে খাওয়ালে যাদের হৃদয়ের ভিতর আঘাত লাগে না, সে কেমন মানুষ। ছোট্টবেলা থেকে শুনেছি বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, দাদাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, চাচাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে, মায়ে বলতো মানুষের মতো মানুষ হতে হবে। বুঝতে পারি নাই, তখন মনে করতাম যে কেন এই কথা বলে, সবাই বলে, উস্তাদ বলে মানুষের মতো মানুষ হতে হবে। আমি এটা অনুভব করতাম কেন এই কথাগুলো বলে। কথা বোঝেননি, এই কথাটা কেন বলে, এখন বুঝতে পারি কেন বলতো। মুসলমান গভীর মনোযোগ, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে, বিদেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে যে বড় বড় অফিসার হইয়া বড় বড় ডিগ্রি নিয়ে যারা বাংলার জমিনে আসলো, যারা ধরার দমে আসলো, যাদের মুসলমান, যাদের কাছে মানুষের নিরাপত্তা নাই, বিশ্ববিদ্যালয় এত সুন্দর বাংলাদেশের এক নম্বর একটা প্রতিষ্ঠান, যেখানে লেখাপড়ার পরপরও, যেখানে ছাত্র সমাজ যাদের মধ্যে এখনো দয়া নাই, মায়া নাই, আমি মনে করি এরা মানুষ হতে পারে নাই, এখনো তারা মানুষ আছে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। মানুষ হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। বিশাল ডিগ্রি নিয়ে, পিএইচডি ডিগ্রি নিয়ে ডাক্তারখানায় আসিয়া মুসলমান শুনে নাও, অপারেশন করে না, টাকার জন্য অপারেশন করে না। যে ডাক্তারের হাতে রুগী মারা যায়, ও মুসলমান কিসের পিএইচডি করলাম, কিসের ডক্টর ইঞ্জিনিয়ার করলাম? কারণ তুমি ঘুষের জন্য, টাকার জন্য তোমার কাছে মানুষ অপারেশন হতে পারে না। ইহা দ্বারা বোঝা যায় ওই ডক্টর বিদেশ থেকে লেখাপড়া করছে কিন্তু মানুষ হতে পারে নাই, মানুষ হতে পারে নাই। মুসলমান শুনে নাও, শুনে নাও, এই যারা যাদের হাতে রুগী মারা যায় এরা মানুষ নয়, মানুষ। এই পৃথিবীর মধ্যে বড় বড় অফিসার গুলো যারা অফিসে বৈশা লক্ষ লক্ষ টাকা ঘুষ খায়, ও মুসলমান শুনে নাও, যারা অফিস আদালতে বসিয়া কাগজে সই করে লক্ষ লক্ষ টাকা ছিনিয়ে নেয়, হাজার হাজার টাকার বিনিময়ে একটা ফাইলে সই করে, এই জানোয়ার গুলো মানুষ হতে পারে নাই। তারা মানুষ নয়, তারা অমানুষ। আসলে শুধু পৃথিবীর মধ্যে বিবেচনা করে, গবেষণা করে দেখলাম আমার দেশে 90% শিক্ষিতরাই অমানুষ। এখন যদি বলেন অনেকের গায়ে লাগবে, কোন কৃষক দুর্নীতি করে না, কোন মুসলমান চাষা দুর্নীতি করে না, কোন ভ্যান চালক সুদ খায় না, ভ্যান চালক ঘুষ খায় না। ঘুষ খায় আমার মতো বড় বড় ডিগ্রি নিয়ে, পিএইচডি করিয়া, বড় বড় ডক্টরি লাগাইয়া এই জামানার মধ্যে সুদের মধ্যে, ঘুষের মধ্যে জড়িত। আমার দেশের কৃষক দুর্নীতিবাজ নয়, আমার দেশের ভ্যান চালক দুর্নীতিবাজ নয়, আমার দেশের রিক্সা চালক দুর্নীতিবাজ নয়, আমার দেশে বড় 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 পিএইচডি ডক্টর ইঞ্জিনিয়ার, এরাই হলো দুর্নীতিতে এক নাম্বার। জোরে জোরে বলেন ঠিক কিনা। কষ্ট হচ্ছে? কি লেখাপড়া করছি, জানোয়ার হয়ে গেছি, পড়তে পড়তে জানোয়ার হয়ে গেছি। যে দেশে ঘুষ ছাড়া ফাইলে সই হয় না, যে দেশে মসজিদের চাকরি নিতে হলে ঘুষ দেওয়া লাগে। এই যে বাংলাদেশে এত মসজিদ হয়েছে, শুনলে কষ্ট পাবেন। অধিকাংশ মসজিদ মুসলমান, শুনে নেন, এই ডিজিটাল মসজিদের অনেক ইমাম সাহেব 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা দিয়া ঘুষ দিয়া চাকরি নিয়েছে। যে দেশে ইমামতি করতে হয় টাকা দিয়া, ঘুষ দিয়া, আজকে বড় রক্তাক্ত হলো বাইতুল মুকাররম, বড় কষ্ট হয়। মসজিদের মধ্যে রক্তের খেলা হয়। মুসলমানদের 1 নাম্বার নিরাপদ স্থান হলো মসজিদ। পৃথিবীর নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর উত্তম জায়গা 1 নাম্বার পৃথিবীর মধ্যে কুরআন হাদিস অনুযায়ী যদি কোনো বান্দা বান্দি চলে, পৃথিবীর মধ্যে 1 নাম্বার স্থান হলো মসজিদ। কারণ মসজিদে কোনো ব্যক্তি প্রবেশ করলে তাকে প্রহার করা যাবে না, যদিও সে ফাঁসির আসামি হয়, যদিও সে ডাকাতি করে, সন্ত্রাসী করে। মসজিদে প্রবেশ করার পর সে নিরাপদ হয়ে যায়, আল্লাহর ঘরে যাওয়ার পর আল্লাহর মেহমান হয়ে যায়। ওই বান্দার লগে আর দুশ্মনী করা যায় না। আর বাংলাদেশের জাতীয় মসজিদে যেখানে গোলা বারুদ হয়, যেখানে মানুষের রক্তাক্ত হয়, কোন দেশে বাস করি আমার বুঝি আসে না। আসলে আমরা মানুষ হতে পারি নাই, সবাই জানোয়ার হয়ে গেছি, আমরা দানব হয়ে গেছি, আমরা অমানুষ হয়ে গেছি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। ওয়াজ করব কি? আমি আশ্চর্য হয়ে গেলাম যে মসজিদের মধ্যে
মসজিদের যে ব্যক্তি মসজিদের একটা ময়লা সরাবে, জাহান্নাম থেকে এক টুকরা আগুন সরাবে, আর সেই মসজিদের মধ্যে জুতা নিক্ষেপ করতেছে, ইট নিক্ষেপ করতেছে। তাও বাংলাদেশের জাতীয় মসজিদ, সেখানে যারা আক্রমণ করলো, আমি চাই এদেশে কি আইন আদালত উঠে গেছে দেশ থেকে? এ বৈষম্য ছাত্র ভাইরা, তোমরা কি করেছো? নিজের স্বার্থের জন্য করেছো না, জাতিকে বাঁচানোর জন্য, সমাজকে বাঁচানোর জন্য। আজকে সমাজ রসাতলে, জাতি রসাতলে, আল্লাহর দরবারে জবাব দিতে পারবা না, তোমরা আবার রাস্তায় নামো। এই সমস্ত জঙ্গলিবাদ উগ্রবাদীদেরকে ক্ষান্ত করতে হবে। শাহজালালের জন্মভূমি, শাহপরানের ভূমি, শাহ সুলতানের ভূমি, সারা পৃথিবীর আল্লাহর ওলিদের ভূমি, বাংলাদেশটা আল্লাহর ওলিদের ভূমি। এই ভূমির মধ্যে সন্ত্রাসী জঙ্গলিবাদ উগ্রপন্থী চলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট হয়, ব্রাহ্মণবাড়িয়া কসবার জমিনে জুলুসে মানুষকে হত্যা করা হয়। নবীর ভালোবেসে রাস্তায় নেমেছে। আপনাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা, আমি ব্রাহ্মণবাড়িয়া জেলায় আলোচনা করতেছি। বড় কষ্ট পেয়েছি, কসবার জমিনে রাসূলকে ভালোবেসে রাস্তায় নেমেছে। আসমান খুশি, জমিন খুশি, কুল কায়নাত খুশি যার আগমনে, সেই নবীর আগমনে আমার ছেলেরা, আমার সুন্নি ভাইয়েরা রাস্তায় নেমেছে, রক্তাক্ত হয়েছে, অসংখ্য মানুষের রক্ত ঝরিয়েছে, এমনকি শাহাদাতের পেয়ালা পান করিয়ে দিয়েছে। অত্যন্ত বুকের ভিতরে কষ্ট। এরা মানব নয়, মানব নয়, এরা অমানুষ হয়ে গেছে। যতই তারা লেখাপড়া করুক, লেখাপড়া করতে করতে অমানুষ হয়ে গেছে। যারা মানুষের জান মাল, যাদের কাছে নিরাপত্তা নাই, তারা কেমন মানুষ আমার বুঝি আসে না। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের